তাই তোমার কাছে একটি কথা আমি জানতে চাই। তোমাকে যে উজানি হইতে চম্পক নগরী আমি কুলবধূ করে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এখানে সুন্দর বাসর ঘর দর্শন করার পরে ঠিক তোমার পছন্দ হয়েছে কিনা? আমার পছন্দ হয়েছে গো। তবে আমি বলবো গানে গানে, তুমি শুনবে গান। কেমন? আগেই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমায় কিছু কথা জিজ্ঞেস করবে। কোন কারিগর বানালো গো প্রাণনা, এই লোহর বাসর ঘর গো প্রাণনা, দেখিতে তর লাগি সুন্দর বাসরখানা কে নির্মাণ করেছে? কে নির্মাণ করেছে বলো তো? সেই কথা তুমি জানবে বলো। তবে শোনো, চিত্র অঙ্গন করা আছে, নয়নে দর্শন করার পরে তুমি বুঝতে পারছো না? না গো স্বামী। তবে শোনো কেমন, বলো। ওই আবার পূর্বেতে চিত্রই আছে ভানু দেবা করগয় বিহুলা দেখিতে
সুন্দর লাগে গো। আর তারে যদি কাছে পেলে স্বামী দিতাম কারো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। শোনো বেহুলা, কারা হচ্ছে স্বর্গের দেবতা। হ্যাঁ গো স্বামী, তোমার এই অস্ত্র অলঙ্কারে নেবেন আপনি? নেবে না? তোমার কি নেবে জানো? বলো তো। ওই না চল চল ইয়ো গো প্রিয়ে, চালায়ো গো নাম গো হয় বিহুলা, দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা, তুমি হয়তো বুঝতে পারছো না, কৈলাস শিকড় পাশে যেন সুন্দরভাবে দেবাদিদেব মহাদেব যেন সুন্দরভাবে বসে আছে। সত্যি? হ্যাঁ। আর পশ্চিমেতে কি অঙ্কন দেখি বুঝিতে না পারি গো প্রাণ, দেখিতে সুন্দর লাগে গো। এসো এসো। ওই আমার পশ্চিমেতে চিত্র আছে, কানুর বৃন্দা বন হয় বিহুলা, বিশ্বকর্মায় বানাই বাসনা। আর সেই বৃন্দাবনে কদমের গাছের ডালে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান সুন্দরভাবে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ। তাকে কাছে পেলে আমি কি দান করতাম কি দিতে জানো? বলো তুমি? তারে যদি কাছে পেলে স্বামী দিতাম আমি মালা গো প্রাণ, দেখিতে সুন্দর লাগে গো। চলো চলো রবি ভোলা, জানাইও প্রণাম গো হলো বিহুলা, দেখিতে সুন্দর লাগে গো। বাবলা দেখা করো, বাবলা দেশ ঘরে দেখা করো। আরে দক্ষিণেতে কি অঙ্কন দেখি বুঝিতে না পারি গো প্রাণ, দেখিতে সুন্দর লাগে গো।
প্রিয়ে? ওগো স্বামী, কি? চতুর্দিকে দেব দেবীগণ বিরাজ করছে, তাদের অঙ্কিত রয়েছে চিত্র। হ্যাঁ, হ্যাঁ। আর আমার কাছে চায় না কিন্তু গো, জানো প্রিয়ে, এই বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে, তোমাকে বদ্ধ বাসর ঘরে প্রণাম করতে চাই গো। তাই নাকি? হ্যাঁ গো স্বামী, আজকের দিন আমাকে প্রণাম করে কি হবে বলো দেখি? এই নারীত্ব জীবনকে সফল করতে চাই প্রভু। আজকের দিন আমাকে প্রণাম করে তোমার সুন্দর নারীত্ব জীবনকে ধন্য করবে? সত্যি গো? তাই যদি হয় আজকের দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবো। এসো তুমি আমায় প্রণাম করে তোমার এই নারীত্ব জীবনকে ধন্য করে বেশ, সর্বপ্রথম এই নারীত্ব জীবনে আমি স্বামীকে প্রণাম করতে চলেছি। ওগো স্বামী, এই প্রণাম তুমি গ্রহণ করবে গো। তাই হবে প্রিয়ে। না, ও তোমার মস্তকে সর্বায় ও আজ কিলি কিলি করে বনিয়ার ওই না সর্ব দেখিয়া ভয় লাগি। তুমি আমাকে প্রণাম করতে দাও স্বামী, তুমি আমাকে প্রণাম করতে দাও। তোমার মস্তকে সর্ব কিলি কিলি করে বনিয়ার ওই না সর্ব দেখিয়া ভয় লাগে। ওগো স্বামী, তুমি আমাকে প্রণাম করতে দাও। তুমি আমার কাছে এসো। তুমি কে তো না গো, কেন কথা হলো বলো? অভাগীর প্রাণনা আমারি মস্তকের স্মৃতি পাতি ধরে গো। তুমি আমাকে প্রণাম করতে দাও স্বামী, তুমি আমাকে প্রণাম না, এসো না। ভয় পেও না, অভাগিনীর প্রাণনা আমারি মস্তকের স্মৃতি পাতি দলে গো। না, এসো আমাকে প্রণাম করতে দাও গো স্বামী, তুমি কেন আমাকে প্রণাম থেকে বঞ্চিত করে রেখেছো গো? তুমি একটিবার আমাকে প্রণাম করতে দাও স্বামী, প্রণাম করতে সত্যি দাও। বেহুলা, তুমি যখন আমাকে প্রণাম করতে আসছো, সত্যি সত্যি যেন তোমার মস্তকে আমি সর্প দেখতে পেয়েছিলাম, যার কারণে প্রিয়ে আমি যেন বড় ভয় পেয়ে গেছিলাম। অবশ্যই জানি না তুমি যখনই আমাকে প্রণাম করতে আসছিলে, প্রথমবারে যেন আমি এই সর্প দর্শন করছি। না গো না, তুমি ভুল দর্শন করছো গো। কথাই মানব, কথাই সর্প। আমি তো সামান্য মানব গো স্বামী। সত্যই প্রিয়ে, আমি মানব হয়ে কেমন করে সর্প ধারণ করি তুমি বলে দাও গো স্বামী, বলে আমি দাও। জানি তো প্রিয়ে। তুমি আমাকে একটিবার প্রণাম করতে দাও স্বামী, প্রণাম করতে দাও। বেহুলা, না প্রিয়ে, তোমার পিতা মাতাকে আমি কথা দিয়েছি, তোমাকে আমি কখনো দুঃখ কষ্ট দেব না। ওগো স্বামী, জানি না প্রিয়ে, ওগো, পারবো কিনা তোমার মনোবাসনা পূর্ণ করতে। ওগো স্বামী, বেহুলা, যতই কষ্ট হোক না কেন প্রণাম করতে দেবো প্রিয়ে। হ্যাঁ গো, তোমাকে আর আমি কখনো ব্যথা দেবো না। সত্যি। এসো, প্রণাম করবে এসো। আবার তোমাকে বদ্ধ বাসর ঘরে এই নারীত্ব জীবনকে ধন্য করার জন্য আজ আমি তোমাকে পুনরায় প্রণাম করছি গো। তাই হবে প্রিয়ে। এই প্রণাম তুমি গ্রহণ করবে স্বামী, পুনরায় গ্রহণ করবে। না, ও তোমার সর্ব অঙ্গে সর্ব তোমার সর্ব দেখিয়া ভয় না! শোনো প্রিয়ে, আমার কাছে তুমি শোনো, তুমি আমায় প্রণাম করো। ওই না সর্প
তোমার কি মনে নেই গো আশীর্বাদের সময় দিয়েছিল অলঙ্কার, সেই অলঙ্কার আমি সর্ব অঙ্গে পরিধান করেছি, সেই দেখে তুমি ভয় পাচ্ছ গো। সত্য বিহুলা। ও গো স্বামী, তুমি একটিবার প্রণাম সত্যই। করে দাও। সমস্ত অলঙ্কার আমারই দেওয়া, ও গো স্বামী, আর আমি নিজেই বাসর ঘরে ভয় পেয়ে যাচ্ছি। ও গো জানো বিয়ে, বলো আমি সেই সর্প দেখে কেন বড় ভয় পাই? কেন গো? এক এক করে আমার ছয়টি দাদা প্রাণে বেঁচেছিল এই চম্পক নগরী, তাদের যেন সর্পে আঘাতে মৃত্যু হয়েছে বলে, যার কারণে আমি ওই সর্প দেখে বড় ভয় পাই প্রিয়। ও গো স্বামী, না জানি এই বাসর ঘরে তুমি আমায় প্রণাম করে তোমার এই সর্প আমাকে গ্রাস করে নেয়। না, তুমি মৃত্যুর কথা মুখে উচ্চারণ করো না। কত তপস্যার পরে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি গো স্বামী, এ তুমি মৃত্যুর কথা মুখে উচ্চারণ করো না। প্রাণে যে বড় ভয় হয় গো, ভয় হয়, তোমাকে হারানোর বড় ভয়। আর আমি মুখে মৃত্যুর কথা কখনো উচ্চারণ করবো না বিহুলা। আমি তোমাকে আর কখনো ব্যথা দেব না, কষ্ট দেব না। আমাকে প্রণাম করে সত্যি যদি তুমি পারো তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে, তবে আমার মতো খুশি কেউ হবে না প্রিয়। ও গো স্বামী, আর যতই কষ্ট হোক আজ আমি দাঁড়িয়ে থাকবো, এসো তুমি আমায় প্রণাম করবে। বেশ গো, এই নারীত্ব জীবনের সর্বপ্রথম বাসর ঘরে স্বামীকে আমি প্রণাম করতে চলেছি। জানি না এই নারীত্ব জীবনকে আমি শীতল করতে পারবো কিনা, তাই মায়েরা সবাই আমি লুর্ধিনী দিয়ে আশীর্বাদ করবেন গো, এই নারীত্ব জীবন যেন আমি ধন্য করতে পারি। এসো বিহুলা, জয় জয় মা মনসা দেবী কি জয়। আশীর্বাদ করি বিহুলা, ঠিক যেন ঠাকুর তোমার মনোরসা পূর্ণ করে ও গো, কি সত্যি গো, উজানি নগরে আমার মায়ের কথা সত্যি হয়েছে, স্বামীকে প্রণাম করলে নাকি নারীত্ব জীবনকে ধন্য করতে পারা তবে যায়। বিহুলা, ও গো স্বামী, আমাকে প্রণাম করে পেরেছো তোমার নারীত্ব জীবনকে ধন্য গো করতে। এই নারীত্ব জীবন যেন শীতল হয়েছে, তোমাকে যখন আমি প্রণাম করলাম এই নারীত্ব জীবন আমার শীতল হয়ে গেল। তোমার কথা শুনে আমিও বড় খুশি হলাম বিহুলা। ও গো স্বামী, হ্যাঁ, কিন্তু প্রিয়ে বলো এই বাসর ঘরে বাবা রাখার পূর্বে বলে গেছে এই কালের সাথে ঘুমোতে নেই, সারাটা নিশি এই মত বাসর ঘরে আমাদের জেগে কাটাতে হবে। ও গো স্বামী, আচ্ছা বলো তো প্রিয়ে, এমনি ভাবে কি এই বাসর ঘরে জেগে কাটানো সম্ভব? না গো, তবে বিহুলা তোমার কাছে কোনো যুক্তি থাকলে বলো। না গো স্বামী, আমার কাছে কোনো যুক্তি নেই গো। তাই নাকি গো? হ্যাঁ গো স্বামী, বিহুলা, আমার কাছে এক যুক্তি আছে। বিয়ের আগে আমার বৌদিরে ছিল না, তাদের মুখে আমি শুনেছিলাম, তারাই আমাকে বলেছিল লক্ষ্মীন্দর বাসর ঘরের মধ্যে যদি নিচে যাপন করতে হয়, বাসর ঘরের মধ্যে নাকি বাসা করতে হয়। সত্যি তাই ভাবছিলাম তোমাকে যখন এই বাসর ঘরে পেয়েছি, এই কালনিশীতে আমরা এই পালনকে বসে বসে বাসা খেলে আমরা সারাটি নিশির প্রভাত করে ও দেবো। গো, কিন্তু আমার তো পাশা খেলতে জানি না প্রভু, পাশা কি জিনিস গো? বাসা খেলা হচ্ছে হার জিতের খেলা। হার জিতের হার জিত খেলতে খেলতে কখন যে আমাদের নিশি প্রভাত হয়ে যাবে সত্যি? আমরা বুঝতেই পারবো না। সত্যি গো, তাহলে চলো আমরা পাশা খেলবো। তোমায় আমি শিখে দেবো কেমন? বেশ গো। কিন্তু বিহুলা, বলো পাশা খেলা খেলতে গেলে কিঞ্চিত পরিমাণে কিছু পণ রাখতে হয়। কি পণ রাখবো? আচ্ছা বলো তো, বাসর ঘরের মধ্যে যদি তুমি পাশা খেলায় হেরে যাও, হেরে যাই, আজকে দিনে তুমি আমায় কি উপহার দেবে বলো? তুমি যা চাইবে আমি মুক্ত হস্তে দান করবো গো স্বামী। তুমি যদি হেরে যাও পাশা খেলায়, তুমি আমাকে কি দান করবে গো? তোমাকে আমি ছুঁয়ে কথা দিচ্ছি, নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়ে যাব স্বর্ণর দোলাই করে আমার রাজপ্রাসাদে। সত্যি? সেখানে যেহেতু অষ্ট অলঙ্কার দিয়ে তোমার সর্বঙ্গ সাজিয়ে দেবো। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে চলো বসে আমরা পালঙ্কে পাশা খেলি তোমার কেমন? বদনখানা দেখে মনে হচ্ছে তুমি খুব খুশি হলে। হ্যাঁ গো স্বামী, চলো। চলো পালকে বসে বসে খেলি।